আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিদ শাহরিন। গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 6 সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে 27 জুলাই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে 28 জুলাই রাতে ডিবি হেফাজতে থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। আজই জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় জামায়াত শিবির নিষিদ্ধ বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা জানান আইনমন্ত্রী। নকশালবাড়ির মতো জামায়াতও আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, তাই তাদের মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান মন্ত্রী। তার দাবি, নিরাপত্তাহীনতার কারণে কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে হেফাজতে রাখা হয়েছিল। এখন স্বেচ্ছায় তারা চলে গেছে বলেও জানান আনিসুল হক। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। জামায়াত নিষিদ্ধ করার পরেও দেশে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, এদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নিষিদ্ধের পর জামায়াতকে জঙ্গিবাদী দল হিসেবে মোকাবেলা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। ছাত্র জনতার আন্দোলনকে বিভ্রান্ত করতে সরকার জামায়াত শিবির নিষিদ্ধের কথা বলছে বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চ। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা বলেন, কোনো অপকৌশলে বৈষম্য বিরোধী এই আন্দোলন থামানো যাবে না। সরকারের পদত্যাগে এই সংকটের একমাত্র সমাধান বলেও জানান তারা। ব্লক রেইড ও গণগ্রেফতার চালিয়ে সরকার আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিরাপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মইনুল হোসেনের সই করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন শৃঙ্খলা বিনষ্টকারী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে আজ সারা দেশে মানববন্ধন এবং মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে মাথায় লাল কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন ও মৌন মিছিল করেন তারা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের অহেতুক হয়রানি গ্রেফতার বন্ধে ঐক্যবদ্ধ তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।